তোমরা দেখছো এস জে সুজিত ব্লগ। তো একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ধার। তো সেই চন্দননগরে আসার কারণ হচ্ছে বন্ধুরা, চন্দননগরের যে একটি সেরা পার্ক আছে, তো সেই পার্কটিতে আমরা ঘুরতে যাব। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। তো চলে এসেছি, দেখতে পাচ্ছ চন্দননগর স্ট্যান্ড ধার, আর পাশেই রয়েছে গঙ্গা নদী বন্ধুরা। চলো দেখতে থাকো, পাশে থাকো বন্ধুরা। এই জগদ্দল পার্কটিতে কী কী আছে সমস্ত কিছু তোমাদের কাছে আজকে এক্সপ্লেন করব। দেখতে থাকো, পাশে থাকো বন্ধুরা। চন্দননগর জেল বন্ধুরা, কয়েদখানা দেখতেই পাচ্ছ। আর পাশেই রয়েছে আদালত। তো এখন যাচ্ছি বন্ধুরা লঞ্চে ওঠার জন্য। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। লঞ্চের টিকিটটা কেটে নিই আগে, সমস্ত কিছু এক্সপ্লেন করব, কত কী ভাড়া, কীরকম কী খরচা পড়বে এই পার্কে বেড়ানোর জন্য। চলো দেখতে থাকো, পাশে থাকো বন্ধুরা। না বন্ধুরা, বৈকাল হওয়া মানেই দেখতে পাচ্ছ কত মানুষের আনাগোনা। এই পাশেই আছে গঙ্গা নদী। অনেক মানুষই আসেন বেড়াতে প্রতিদিন, দেখতে পাচ্ছ। বসার জন্য সব বন্দোবস্ত রয়েছে। ফরেনার এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই চন্দননগরে। আজকে এই পার্কে বেড়ানোর জন্য বন্ধুরা শুধু আমি না, আমার ফ্যামিলি এসে, দেখতে পাচ্ছ। মমিতা হাই বলে দাও একবার। সঙ্গে আছে আমার মেয়ে অদ্রিজা। বাবু এবার হাই বলে দাও। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। টিকিট কেটেছি দেখতে পাচ্ছ বন্ধুরা, 9 টাকা করে মাথা পিছু লেগেছে। কেন কাকু এই একটা। তো দেখতে পাচ্ছি এখন যাচ্ছি লঞ্চ ঘাটে বন্ধুরা। টিকিট কাটলাম, দেখতে পেলে মাথা পিছু 9 টাকা করে পড়লো। এখন যাচ্ছি লঞ্চ ঘাটে লঞ্চ পেরোনোর জন্য বন্ধুরা। দেখতে থাকো, পাশে থাকো। এটা হচ্ছে জগদ্দল ঘাট বন্ধুরা, ঠিক আছে, জগদ্দল লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছ এই হচ্ছে জগদ্দল লঞ্চ ঘাট। তো বন্ধুরা অসাধারণ অনুভূতি, দেখতেই পাচ্ছ। এখন আছি লঞ্চ ঘাটে, লঞ্চের মধ্যে। দারুণ লাগছে বন্ধুরা, এত গরমের মধ্যে এই যে প্রকৃতির একটা হাওয়া, দারুণ লাগছে। তো আমরা চলে এলাম জগদ্দল ফেরিঘাটে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই হচ্ছে জগদ্দল ঘাট, আর পাশেই রয়েছে জগদ্দল পার্ক। এলাম বন্ধুরা, এবারে জগদ্দল ঘাট চললাম তোমার দেখতে গেলে। এখন যাচ্ছি পার্কে, দেখতে থাকো বন্ধুরা।
আমরা চলে এসেছি জগদ্দল পার্কের ঠিক সামনে বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম। দেখতে থাকো। এখন তোমাদের জগদ্দল পার্কের সামনের লুকটা তোমাদের দেখাচ্ছি, মেন গেটটা। ঠিক আছে, টিকিট কাউন্টারও দেখতে পাচ্ছ বন্ধুরা, 20 টাকা করে পার হেড টিকিট। সময় সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত বন্ধুরা। অবশেষে এসে পৌঁছালাম পার্কের ভেতরে। তো এখানে এসে একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে বন্ধুরা। সত্যি এত গরমের মধ্যে ওই যে প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই পার্কটি বন্ধুরা অসাধারণ সুন্দর। তো চলো তোমাদের ভালোভাবে এক্সপ্লেন করে দেখাবো এই পার্কটির মধ্যে কি কি আছে। ঠিক আছে, এবং কিভাবে তোমরা আসবে সমস্ত কিছু বলে দেবো। ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো বন্ধুরা। বন্ধুরা এই পার্কটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কাপেলদের জন্য একদম সলিড জায়গা। ঠিক আছে, অনেকেই আসতে পারো, খুবই সুন্দর জায়গা বন্ধুরা। তোমরা এরকম পার্কে এলে বাচ্চাদের নানা রকম এক্সারসাইজের অ্যারেঞ্জমেন্টও দেখতে পাবে তোমরা এই পার্কের মধ্যে। দেখতে পাচ্ছ এখানতে বসে সময় কাটানোর জন্য দেখতে পাচ্ছ এরকম এক একটা কুঠির তৈরি করা হয়েছে। খুবই সুন্দর মনোরম জায়গা বন্ধুরা, তোমরা আসতে পারো। চন্দননগরে অবস্থিত এই পার্কটি অসাধারণ সুন্দর, ঠিক গঙ্গা নদীর ঠিক পাশেই বন্ধুরা। নানা রকম গাছগাছালিতে ভর্তি এই পার্কটি অসাধারণ সুন্দর। স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। না মারবে না, তুমি বসো। যদি চাও নিজের প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটাবে তো অবশ্যই আসতে পারো বন্ধুরা এই পার্কটিতে। খুবই সুন্দর জায়গা, মনোরম জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কটি অসাধারণ সুন্দর। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। খুবই গরম, আজ প্রচণ্ড গরম, তবু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন তোমাদের দেখাবো বন্ধুরা এই পার্কটির পাশেই যে গঙ্গা নদী, মানে দারুণ সুন্দর জায়গা। ঠান্ডা হাওয়াটা তোমরা পাবে এখানে। ঠিক আছে, আমার পেছনেই দেখতে পাচ্ছ নদী। তো চলো তোমাদের ভালোভাবে তুলে ধরছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই হচ্ছে গঙ্গা নদী, আর পাশেই রয়েছে এরকম বসার জায়গা অসাধারণ সুন্দর। দেখতে পাচ্ছ মানে ঠান্ডা প্রকৃতির হাওয়া তোমরা অনুভব করতে পারবে। খুবই সুন্দর জায়গা বন্ধুরা এই পার্কটি, তোমরা আসতে পারো। লঞ্চ তো রয়েছে যাত্রীদের পারাপারের জন্য, দেখতে পাচ্ছ। আর খুবই সুন্দর জায়গা বন্ধুরা। এরকম স্ট্যাচু তোমরা দেখতে পাবে, নানা রকম স্ট্যাচু রয়েছে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর মনোরম জায়গা, ফ্যামিলি নিয়ে তোমরা আসতেই পারো, ঘুরে যেও। বিশেষ করে কাপেলদের জন্য খুবই সুন্দর জায়গা।
এখানেও দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর স্ট্যাচু করা আছে। অতিরিক্ত গরমে দেখতে পাচ্ছ ব্যাঙের মুখটা হাওয়া হয়ে গেছে। দূর থেকে এসেছি বন্ধুরা এই পার্কটিতে বেড়ানোর জন্য, তো আমার তো ভালোই লেগেছে। ঠিক আছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি এই পার্কটিতে তোমরা ঘুরতে আসো। খরচা খুবই কম, সীমিত বন্ধুরা। ঠিক আছে, এন্ট্রি ফি পড়লো 20 টাকা করে মাথা পিছু। আর এই পার্কটির ভেতরে কিন্তু কোনো খাওয়া দাওয়া যাবে না। ঠিক আছে, বাইরে থেকে তোমরা খেয়ে আসতে পারো, কিন্তু পার্কের ভেতরে কোনো নোংরা করা যাবে না। তোমরা বাইরে খেয়ে তোমরা চলে আসতে পারো, তা বলে যে তোমরা খাবার নিয়ে ভেতরে ঢুকবে সেটা হবে না। ঠিক আছে, তোমরা বাইরে গিয়ে খেয়ে তোমরা প্রবেশ করতে পারো, এবং যতক্ষণ খুশি তোমরা থাকবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম। ঠিক আছে, 7টা সাড়ে 7টার ভেতরে বন্ধ হয়ে যায়। তোমরা ততক্ষণ পর্যন্ত থাকতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমাদের টিকিটের ভ্যালুয়েশন থাকবে। তো বন্ধুরা এবার তোমাদের বলে দিই, তোমরা যদি পার্কটিতে আসতে চাও তোমরা কিভাবে আসবে। তোমরা মেন লাইন ধরে চলে আসবে জগদ্দল স্টেশনে। জগদ্দল স্টেশনে আসার পর বন্ধুরা তোমরা টোটো বা অটো ধরে চলে আসবে এই জগদ্দল পার্কে বন্ধুরা। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা মাথা পিছু। ঠিক আছে, এছাড়াও বন্ধুরা তোমরা যদি শ্যামনগর স্টেশনে নামতে পারো অথবা কাকিনাড়া স্টেশনে নেমেও তোমরা চলে আসতে পারো এই জগদ্দল পার্কে বন্ধুরা। ঠিক আছে, টিকিট মূল্য পড়বে মাথা পিছু 20 টাকা। খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত। হোলি বা দোল উৎসবের সময় শুধু বন্ধ থাকে, বাকি প্রতিদিনই খোলা থাকে এই পার্কটি বন্ধুরা। এগুলো হচ্ছে বন্ধুরা ভাসমান রেস্টুরেন্ট বা হোটেল, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তোমরা চাইলে এই হোটেলে গিয়েও উঠতে পারো। আর এগুলো তো লঞ্চ, সব সময়তেই লোক আনছে এবং যাচ্ছে, দেখতে পাচ্ছ মানুষ পারাপার করছেন এনি টাইম, সব সময়তেই ভিড় আছে বন্ধুরা। এই হচ্ছে জগদ্দল লঞ্চ ঘাট বন্ধুরা, আর এই হচ্ছে পার্ক। খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছে বন্ধুরা, অসাধারণ সুন্দর। এই নদীর পাশে যখন হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানোর মতো না, মন পুরো শান্ত হয়ে যাচ্ছে। আছে জীবন ফিরে পাচ্ছি, এত গরম। ঠিক আছে, তো বসার সুবন্দোবস্ত রয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই পার্ক। তোমরা আসতে পারো, কীভাবে আসবে তোমাদের বলে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। 1000 সাবস্ক্রাইবারে খুবই কাছে আছি বন্ধুরা, তোমরা চাইলে পূরণ হয়ে যাবে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক দূরই আগিয়েছি, তোমরা একটু আরও ভালোবাসা দাও। ঠিক আছে, এটুকু তোমাদের কাছে অনুরোধ, খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও বন্ধুরা। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।